হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। সকলকে জানাই আমার নতুন একটি ভিডিওর সঙ্গে অনেকটা ওয়েলকাম। তো চলো শুরু করি আজকের ব্লগটা। তো প্রথমেই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো প্রথমেই বলি, এই যে সোনা মা তোমরা অনেকেই চিনতে পারছো, সেই বর্ধমানের 5 নম্বর ইচলাবাদের কিরণ সংঘ ক্লাবের পাশে সোনা মা যিনি রয়েছেন। কত সুন্দর একদম মিষ্টি সাজুগুজু করে থাকতেন, তাই না? মাকে চেনাই যাচ্ছে না, মায়ের কি অবস্থা করেছে দেখো তোমরা বন্ধুরা। তো এখানে মঙ্গলা মা আজকে মুখ খুলতে বাধ্য হয়েছেন যার জেরে, তাই মঙ্গলা মা অনেক কিছু শেয়ার করেছেন। সোনা মায়ের কি অবস্থা করেছে দেখুন, সব কিছু কিন্তু লুটপাট করে নিয়ে চলে গেছে সোনা মায়ের। আর সোনা মাকে দেখতে পাচ্ছ, কোনো গহনা নেই। সোনার জিপটাও মানে খুব আঁটু পুটু করেছিল নিয়ে যাওয়ার জন্য। তো ওই জিপটা তো আঠা দিয়ে চিপকানো ছিল, তাই কিন্তু নিতে পারেনি। তো সত্যি কথা বলতে সোনা মায়ের কানের দুল, চোকার, চিখার, মানে যা কিছু ছিল, টিকলি ফিকলি টিপ, সব কিন্তু যা ছিল সব কিন্তু লুটপাট করে নিয়ে চলে গেছে। সোনা মায়ের দেখেইছো কত মানে শাড়ি ছিল, প্রচুর শাড়ি ছিল। তার মধ্যে তোমার এখানটাই দেখতে পাচ্ছ তোমরা, সোনা মায়ের এখানে শাখা পলা, কানের দুল, অনেক জিনিস ছিল, রূপোর কোমর ঝাপটা। তো সেগুলো দেখতেই পাচ্ছ, কিচ্ছু আর নেই। তো সোনা মায়ের কী অবস্থা তোমরা একবার দেখো বন্ধুরা। তো কমেন্টে বলো যে যারা এরকম করেছে তাদের কি শাস্তি হওয়া উচিত না উচিত না। তো আমার মতে তো বলে যারা এরকম করেছে তাদের শাস্তি হওয়াটা ভীষণই প্রয়োজনীয়। আর সত্যি কথা বলতে সোনা মাকে আমার দেখে এতটা মনটা খারাপ হয়ে গেল, ভয়েসটা দেওয়ার সময় চোখে জল চলে আসলো যে সোনা মায়ের আজ কী অবস্থা। যেই মা আমাদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে কলিযুগে, সমস্ত রকম ভণ্ডামির কারণে মা এখানে এসেছেন মঙ্গলা মায়ের মাধ্যমে আমাদেরকে সবাইকে ও রক্ষা করতে। তো তারই কী অবস্থা, তাই না? তো যারা এটা করেছে তাদেরকে এটাই বলবো যে তোমরা কিন্তু আটকাতে কিছু পারোনি, সত্যের জয় হবেই। তোমরা হয়তো মারধর করে ভক্তদেরকে বাড়ি থেকে ছাদ থেকে নামিয়ে দিয়েছো, অনেকই অত্যাচার করেছো, মঙ্গলা মায়ের স্বামী সন্তান মেয়েকে সবাইকে মারধর করেছো, যেগুলো করে ভক্তদের আটকাতে চেয়েছিলে। কিন্তু তোমরা বলেছিলে যে যারা মানে অভিযোগ করেছিল তারা কিন্তু বলেছিল যে এখানে নাকি তোমার হচ্ছে ভাড়া দিয়ে বাসে করে বা গাড়ি করে ভাড়া দিয়ে লোককে সাজিয়ে নিয়ে আসে হয়, তারপরে তাদেরকে বলতে শেখানো হয় টাকা দিয়ে। কিন্তু কতজনকে এরকম করবে মঙ্গলা মা? ওনার কি এত টাকার কোথা থেকে ব্যবস্থা হবে? কোথায় পাবে এত টাকা যে এত এত মানুষকে টাকা দিয়ে বলতে বলবে? প্রত্যেক দিন তো কয়েক হাজার হাজার মানুষ এখানে এসে বলেন যে মঙ্গলা মা আমার এই উপকার হয়েছে, ওই হয়েছে, কিন্তু আলটিমেট কি সবাইকেই টাকা দিয়ে নিয়ে আসা হয়? সেরকমটা কোনো আমি বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না। তো সবার উদ্দেশ্যে এটাই বলবো, কাউকে কিন্তু জোর করে দমিয়ে রাখা যায় না। যেরকম ভক্তদের মারধর করে তাড়িয়েছিল, ভেবেছিল আসবে না, প্রথমে 10 জন 20 জন, তারপরে কিন্তু আবার সেই হাজার হাজার লাখো লাখো ভক্ত কৃষ্ণকালী মায়ের কাছে ছুটে এসেছেন। তারা মঙ্গলা মাকে ভালোবাসেন, কৃষ্ণকালী মাকে ভালোবাসেন। আর তারা ভালোবেসে নিজের মন থেকে যেটা চেয়েছে সেটাই কিন্তু মায়ের জন্য নিয়ে এসেছে। এখানে মঙ্গলা মা কাউকে বলেনি যে আমাকে দিতে হবে। তো তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে ফ্ল্যাটের ওপর থেকেও কিন্তু গরম জল ছোড়া হয়েছে। মঙ্গলা মায়ের বাড়িতে জলের পাইপ ছিল যেগুলো, ওগুলো ধরে ধরে উঠে ছাদে উঠেছে, মারধর করে ভক্তদেরকে সিঁড়ি থেকে নামিয়ে দিয়েছে। মঙ্গলা মায়ের কাছে গিয়ে উনাকে ঘরবন্দি করে আটকে রেখেছিল। তারপরে আরও সব লুটপাট যেটুকু আছে করতো, কিন্তু মঙ্গলা মা তার সেবিকা সবাই আটকিয়েছিলেন। এখান থেকে এটাই বলবো, ওরা কিন্তু প্ল্যানিং করে এসেছিল, সেটা মঙ্গলা মা আজ মুখ খুলতে বাধ্য হয়েছে। আর মঙ্গলা মা এটাও বলেছে অনেকের কিন্তু রাতে থাকার অসুবিধা হতো, যারা ফ্ল্যাটের নিচে বা রাস্তায় শুয়ে বসে থাকতো, সেই কারণে কিন্তু মঙ্গলা মা বাড়িতে যেইটুকু জায়গা ছিল উনার বাড়িতে সেইটুকু জায়গা পরিষ্কার করে তাদেরকে মাজুরি বিছিয়ে কাঁথা পেতে একটা ছোট টেবিল ফ্যান রয়েছে সেটাও কিন্তু উনি চালিয়ে দিতেন, যাদের ভক্তদের কষ্ট না হয়। একটা ঘরে মানে কৃষ্ণকালী মায়ের প্রচুর দান সামগ্রী, কাপড়, এটা ওটা থাকতো, বাসনপত্র, সেই ঘরটাকেও কিন্তু উনি পরিষ্কার করে যতটা পেরেছেন একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছেন, যেখানে ভক্তরা অসুস্থ হয়ে গেলে একটু বসবে, দাঁড়াবে। ফ্যান লাগানো হয়েছে সেই ঘরে। মঙ্গলা মা কিন্তু সবটা করছিলেন। তারপরে উনি ভিডিওর মাধ্যমে মুখটা
তারপরে দেখো এখানে প্রচুর শাড়ি থাকতো, সবাই কিন্তু দেখেছেন, লাখো লাখো ভক্তরা এসে কিন্তু মাকে শাড়ি দিতেন, মঙ্গলা মাকে শাড়ি দিতেন। সেই শাড়িগুলো কিন্তু সব এখানেই রাখা থাকতো, যেগুলো কিন্তু এখন আর নেই। আর আপনারা জেনে গেছেন যে এখানে কিভাবে লুটপাট হয়েছে, শাড়িগুলো ওখান থেকে টেনে নিয়ে নিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে। আর সকলে হেসে হেসে কুড়িয়ে নিয়েছে, তাদের কিন্তু ঠিক শাস্তি হবে। মা আছেন আর মা থাকবেন।